ঈদের ছুটি শুরু হয়ে গেছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটছে ঘরমুখ মানুষ। সড়ক পথের পাশাপাশি ঈদযাত্রার আরেক নির্ভরতা রেল। এবারের ঈদে কতটা স্বস্তির হবে রেলযাত্রা, জানিয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রাম প্রতিনিধি। উত্তরের জনপদের মানুষের পছন্দ রেলযাত্রা, সমস্যা ট্রেনের সংখ্যা। ফলে সুলভে আরামদায়ক রেল ভ্রমণের সুবিধা তেমন মেলে না মানুষের ভাগ্যে। উদাহরণ কুড়িগ্রাম। প্রায় ২৫ লাখ মানুষের জেলাটিতে চলাচল করে একটি মাত্র আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন চিলমারি কমিউটার। কুড়িগ্রাম এক্সপ্রেসে মোট আসন সংখ্যা ৬৫০ হলেও কুড়িগ্রামের যাত্রীদের জন্য বরাদ্দ মাত্র ১২২টি টিকিট। ঈদের ছুটিতে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৭ লাখ মানুষ কুড়িগ্রাম আসবেন বলে ধারণা করা হয়। এমন বাস্তবতায় কতটা সুবিধা মিলবে ঈদযাত্রায়? আর একটা ট্রেন হলে খুব সুন্দর হতো, লোকজনের যাতায়াতের সুবিধা হইতো। কুড়িগ্রামে এরকম ট্রেনের আরও একটা প্রয়োজন এবং কুড়িগ্রামের সিট অনেক কম। ব্যস্ততম ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী চলাচল করে, কিন্তু আন্তনগর ও মেইল ট্রেনের প্রতিদিন টিকিট বরাদ্দ মাত্র ৮০০, আর তিতাস কমিউটারে টিকিট ৭০০। এই ১৫০০ টিকিটের বিপরীতে যাত্রী সংখ্যা ৫ গুণেরও বেশি। ট্রেন ও টিকিট সংকটের কারণে ঈদযাত্রায় স্বস্তি নেই রেলে। যাত্রীর তুলনায় সব রুটেই আসন সংখ্যা খুবই কম। ট্রেনের যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ সিট কিন্তু খুবই অপ্রতুল। এই ট্রেন পথে ব্রহ্মপুত্রে বেশি বাজারে দেখা যায়। ঈদ বা অন্যান্য উৎসবে ট্রেনের একটি টিকিট পাওয়া রীতিমতো সোনার হরিণ। পরিস্থিতির সুযোগ নিচ্ছে টিকিট কালোবাজারিরা। ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন আরও একটি কমিউটার ট্রেন চালু করা, যা আনতে পারে কিছুটা সমাধান। যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য সিট সংখ্যা বাড়ানোর বিকল্প নাই, কারণ আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা, যে জেলায় প্রায় ৩৮ লক্ষ জনগণ, প্রচুর জনসংখ্যা। সেখানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ ট্রেন হলে গিয়ে সবচেয়ে চমৎকার যোগাযোগ মাধ্যম। পূর্বাঞ্চল রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রীদের চাপ অনেক বেশি। ঈদকে সামনে রেখে আরও একটি কমিউটার ট্রেন এবং আন্তনগর ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।